হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো সকালবেলাটা, আর এখানে অ্যাডেনিয়াম গাছে তো অনেক ফুল ফুটেছে আর অনেক কড়িও হয়েছে। তো এই গাছটা আমার সব থেকে প্রিয় একটা গাছ। তো সকালবেলা এই ঘুম থেকে উঠেই আগে গাছটাকে দেখতে আসি। তো দেখো আজকে কত সুন্দর ফুল ফুটেছে। আর জানো তো, আমি একদম ফুল গাছের যত্ন এখন করি না। আগে করতাম, আগে অনেক যত্ন করতাম, আর গাছে ফুলও হতো প্রচুর। আর প্রচুর ফুল গাছ ছিল আমাদের ছাদে। কিন্তু কি বলো তো, আমাদের এখানে হনুমানের এত উপদ্রব যে হনুমান আসে আর সব টবগুলোকে ছাদের থেকে ফেলে দেয়, আর সব টবগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। সেই জন্য আমি আর পরে আর টব কিনিনি, কোনো গাছও কিনিনি, কিচ্ছু লাগাই না এখন। যা যদি কিছু কিনি নার্সারিতে গিয়ে, যদি কোনো গাছ ভালো লাগে তো সেগুলোকে নিচেই লাগানো হয়, আর কিছু করার নেই। তো ছাদে আর মানে কোনো গাছ রাখতে চাই না, হনুমান সব ফেলে নষ্ট করে ফেলে, বড্ড খারাপ লাগে। তো একটা গাছই আছে, ও শুধু জল দিই সকালবেলা উঠে, তাতেই ওরকম ফুল দিচ্ছে, খুব সুন্দর ফুল দিচ্ছে। আর এখানে দেখো এখন মানে ঘরে কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোকে এখন ভাঁজ করে নেব। কি বলো তো, ঘরের মধ্যে না কোথাও জামা কাপড় এরকম ঢিবি হয়ে থাকলে একদম দেখতে ভালো লাগে না। ঘরটা যতই গুছিয়ে রাখো না কেন, তা সেই এলোমেলোই লাগে ঘরটা। তো সেটা দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্য এখন দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে তোমার কেচে দিলে তারপরে মানে যখন তোলা হয় দড়ি থেকে, তখনই একবারে ভাঁজ করে ফেলে এক একদিন তাই করি আমি। যখন কেচে নেড়ে দিই জামা কাপড়গুলো ছাদে, তখন তোলার সময় একেবারে ভাঁজ করে নিয়েই আসি। তাহলে কি বলো তো, পরে আর এই যে আলিস্যাটা থাকে না। মানে জামা কাপড় ভাঁজ করতে আমি খুব কুড়ে। তো কি বলবো, আর জামা কাপড় কেচে দেওয়া পর্যন্তই ঠিক আছে, তুলে নেওয়া পর্যন্ত, তারপরে জামা কাপড় ভাঁজ করতে আমার ভীষণ কষ্ট হয়। কেন আমি জানি না, তোমাদেরকে বলতেও পারবো না যে আমার এত কেন কষ্ট হয়। ভীষণ অলস লাগে, কি বলবো তোমাদেরকে। তো এখানে দেখো সব এখন গুছিয়ে নিচ্ছি। তো এই জামা কাপড়গুলো মিঠির, এগুলো নিচে নিয়ে যাব, যেহেতু মিঠি সারাদিন নিচেতেই থাকে, আরও সেকেন্ডে সেকেন্ডেও জামা পাল্টাতে হলে। ধরো এটা খেলো ওটা খেলো, বা জামাই ফেললো, বা জল খেতে গেল, গ্লাসে করে জল খেতে খুব ভালোবাসে, তো গ্লাসে করে জল খেতে গেল, তখন গেল জলটা গায়ের মধ্যে পড়ে, তখন জামাটা ভিজিয়ে ফেললো। বা কোনো তরমুজ, আঙুর ফল এগুলো খেতে গেলে মুখের থেকে রস পড়ে জামাটাও অনেক সময় ভিজিয়ে ফেলে। তো ওই জন্য এগুলো সব এখন নিচে নিয়ে চলে যাব। আর হচ্ছে বললাম তোমার সেকেন্ডে সেকেন্ডে জামা পাল্টাতে হয়, তো অনেক জামা কাপড় দরকার লাগে। চারিদিকে শুধু ওরই জামা কাপড়, মানে কি বলবো, শুধু বাচ্চা মানুষ থাকলে বাড়িতে প্রচুর জামা কাপড় লাগে। তো আমাদের মনে হয় এত জামা কাপড় নেই, যেটা ও বাইরে যেই জামা কাপড় পরে, মানে বাড়িতে যেসব জামা কাপড় পরে, এত জামা কাপড় মনে হয় আমাদের আলমারিতেও নেই, যতগুলো বাচ্চাদের থাকে। ওদের একটু বেশি জামা কাপড় লাগে। তো এটা সব বাড়ির বাচ্চাদের, এখানে ওখানে যেগে দিকেই তাকাও না কেন, শুধু বাচ্চাদেরই জামা কাপড় দেখতে পাবে। তো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। জানোই তো যে আমার বাচ্চাটা কতটা দুষ্টু। তো সারাদিন এরকম দুষ্টুমি করে বেড়ায়, আর জামা কাপড় যা দেখবে সব লণ্ডভণ্ড করে দেয়। আর কিছু করার নেই, ছোট মানুষ। আরে দেখো এখানে আমি সকালবেলা স্নান করে চলে এসেছি রান্নাঘরে। একটা লেট হয়ে গেছে, বললাম ঘরদোর গুছাচ্ছিলাম, তো সেই জন্য, তো এই জন্য তাড়াতাড়ি আর মানে রুটি করাটা শুরু করে দিয়েছি। তোমাদের সঙ্গে আর পরের কোনো ভিডিও আমি শেয়ার করিনি। তো এখানে দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা রুটি তরকারি এটাই তো হয় আমাদের, সকাল আর রাত্রেবেলা। আর সঙ্গে দুটো পরোটাও ভাজবো। আমাদের বাড়ির ছেলেরা পরোটা খেতে খুবই ভালোবাসে, আমার মিঠিটাও খুব ভালোবাসে। জন্য আগে পরোটাটা ভেজে নিচ্ছি, তারপর রুটিটা বানাবো। তো যেহেতু ওদের খিদে পেয়ে যাবে আগে আগে, তো সেই জন্য রুটি তো আমরা খাবো। তো আমাদের একটু লেট হলেও কোনো অসুবিধা নেই, কারণ বাড়ির মেয়ে বউরা এরকমই হয়, সবাইকে খাইয়ে তারপরে লাস্টে খাই। তো এরকমটাই হয়ে আসছে দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে মা কাকিমাদেরকে দেখে এসেছি। আবার নিজেদেরকেও একই ব্যাপার। কারণ কী বলো তো, আগে যখন মেয়ে ছিলাম তখন বাড়ির সবার আগে আমরা খেতাম, বা আমি খেতাম। তো এখন মনে হয়, এখন কি বলো তো, কেউ শিখিয়ে দেয় না এই জিনিসগুলো, নিজে থেকেই চলে আসে যে না, সবার খাওয়া হোক তারপরই খাবো। তো এখানে দেখো সকালবেলা ঘুগনি বানাচ্ছি আর রুটি। আর ভীষণ গরম পড়ছে জানো, রান্নাঘরে ঢুকলেই, গরমকালে আমার রান্নাঘরে ঢুকতে একদম ভালো লাগে না, ভীষণ গরম লাগে। আর এখানে দেখো মিঠি ও দিদির কোলে উঠবে, মানে পিঠে উঠবে, আর নামতে চাইছে না। তো এই সারাদিন এরকম দুষ্টুমি করেই যায় ওরা দুজন মিলে।
তো ঠাম্মি আরও দাদুকে ছাড়াও চলে না এরকম। তো ভীষণ ভালোবাসে দাদা দিদিকে, দাদা দিদি বলে, দাদু ঠাম্মি বলে না। দাদুটা হচ্ছে আমার বাবাকে বলে, মানে আমার বাবার বাড়ির বাবাকে বলে, আর আমার মাকে দিদুন বলে। আর এই বাড়ির যে দাদুর ঠাম্মিকে বলে দাদা আর দিদি। আজকে জানো তো দুপুরবেলা রান্নাটা আমিই করছি। তো আজকে মার হচ্ছে অশোক ষষ্ঠী আছে, তো আজকে অশোক ষষ্ঠীর ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অশোক ষষ্ঠীতে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয়। তো এখানে দেখো, এখানে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, ছোলা না মটরই বোধ হয়। আর হচ্ছে এখানে উচ্ছে কাটছি, আর তিতর ডাল রান্না করব, আর কলা ভাজা করছি বাবার জন্য, আর একটু আমের চাটনি করব। আর বাবা যেহেতু সুগার, তো বাবা সেই জন্য আর পটল ভাজা খাবে না, মানে পটল ভাজাটা বাবা পছন্দ করে না। তো ওই জন্য বাবার জন্য কলা ভাজা করলাম, আর আমাদের জন্য পটলটাই ভাজবো ডালের সঙ্গে। আর কি বলো, নিরামিষ দিনে না বেশি কিছু রান্না করতে ভালোও লাগে না, আর খেতেও ইচ্ছে করে না। সারাদিন উপোস করার পরে ওসব খেতে ভালো লাগে না। আর মা তো আজকে ভাত খাবে না, তো যেহেতু ষষ্ঠী করেছে, তো আমি এখনও ষষ্ঠীগুলো ধরিনি। আমি দুটোই ষষ্ঠী করি, সেটা হলো এক নীল ষষ্ঠী, আর 2 নম্বর হলো দুর্গা ষষ্ঠী। এই দুটো ষষ্ঠীই করি আমি। তো আর বাদবাকি যেই ষষ্ঠীগুলো আছে মাই করে। মা এখন আমাকে দেয়নি, মানে বলে যে আমি যতদিন পারবো ততদিন করব, তারপর তোমাকে দিয়ে দেবো, ষষ্ঠীর পালন তুমিই করবা। কিন্তু কি বলো তো, সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী করা ভালো। তো যেহেতু পারি না, মা করছে, ওই জন্য আমি দুটোই করছি বছরে এখন। তো এরপরে মা আস্তে আস্তে মায়ের কাছ থেকে শিখবো, মায়ের কাছ থেকে নিয়ে নেবো সে কী কী নিয়ম আছে। আর মা আজকে পাঁচমিশালি তরকারি খায়, আর হচ্ছে লুচিটা খায়। তো এটা হচ্ছে তোমার ষষ্ঠী পুজো টুজো করার পর তারপরে খায়। আর এখানে দেখো এখন আমগুলো সব, আর এইগুলো জানো তো আমাদের গাছের আম। তো পিছনে মানে ঘরের পিছনে আমাদের একটা পুকুর আছে, পুকুরের মধ্যে একটা আম গাছ আছে ভীষণ বড়। ওই গাছটাকে যেন লাগাইনি আমরা, এমনি থেকেই হয়েছে। তো প্রচুর আম হয়েছে এবার, তো ওখান থেকেই এখন আমগুলো নিয়ে এসেছি। আর বছরের এইবার প্রথম আম খাচ্ছি। তো আগের দিন মা করেছিল, আমি খেতে পারিনি, তো আজকে ওই জন্য এবছরের প্রথম আমের চাটনি করছি। জানো তো, আমের চাটনি, আমের আচার, কুলের আচার, তেঁতুলের আচার, এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা জানো, মানে খাওয়া দাওয়ার শেষে একটু চাটনি হলে খুব ভালো হয়, মানে মনটা তৃপ্তি হয় ভাতটা খেয়ে। তো এটা আমার জন্যই হয়, টমেটো চাটনি, আমের চাটনি, এগুলো থাকলে আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে লাস্টে মেখে খেতে। তো সেই জন্যই আর কি। আর আমার খেতে চাটনি, আচার টাচার খেতে আমি এমনি ভালোবাসি, তো বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে। আর গরমের মধ্যে আম ডাল তো আমাদের মাস্ট। আর হচ্ছে এই আমের চাটনি বা হচ্ছে টমেটোর চাটনি, এগুলো গরমকালে আমরা খুব বেশি খাই একটু। আর টমেটোর চাটনি একটু মিষ্টি হয় বলে ওর মধ্যে আমাদের তেঁতুলও দেওয়া হয়, যাতে একটু টক টক হয়। গরমে জানো টক খেতে ভীষণ ভালো লাগে, আর শরীরটাও একটু ঠান্ডা হয়, মানে খুব ভালো লাগে খেতেই আর কি। তো এখানে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। এখানে আমের চাটনি করেছি, পটল ভাজা করেছি, কলা ভাজা করেছি, আর ডাল, এটা আলাদা ডাল। আমি তিতর ডাল যেহেতু খাই না, বাবা খাবে আর মা খাবে আর আমার হাজব্যান্ড খাবে, তো সেই জন্য ওদের জন্য আলাদা ডাল, আর আমার জন্য, আমার আর আমার দেওরের জন্য আলাদা ডাল, যেহেতু আমরা তিতর ডাল খেতে পছন্দ করি না। মানে সত্যি করলা খেতে আমি একদম পছন্দ করি না, সব কিছুই খাই মোটামুটি। তো এখানে দেখো মিঠিকে খাওয়াচ্ছিলাম, তো পিছনে দোতলায়, তো পিছনে দেখো একটা শেয়ালের গর্ত আছে, মানে শেয়াল আছে আমাদের ঘরের পিছনে, হ্যাঁ, দুটো বড় বড়। তো ওই শেয়ালটা মানে ওর ভিতরে গর্তের মতো আছে। তো কুকুরগুলো যে সেই নিয়ে কী শুরু করেছে, ও মানে খুঁড়ে খুঁড়ে গর্তের মধ্যেই ঢুকে যাচ্ছে এরকম। আজকে দেখো এখানে বসে পড়েছি, তো অনেক দিন পর মিঠির আজকে বায়না হয়েছে আমি আলতা পরবো, আমাকে আলতা পরিয়ে দাও। পরিয়ে দিইনি বলে প্রথমে কি কান্নাকাটি, তো তারপরে বাধ্য হয়ে মেয়ের কাছে হার মানতেই হলো, আলতা পরাতে শুরু করলাম। তারপর পড়া হয়ে গেছে, আবার নিচে গিয়ে দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে, আবার মাকেও একটু আলতা পরিয়ে দিলাম, যেহেতু আজকে ষষ্ঠী, তো আলতা একটু পরবেই। তো সেই জন্য আর কি বলবো, ওর বায়নার তো কোনো শেষ নেই, আর একবার বায়না শুরু করলে তো থামাথামিও নেই, এত চিল্লামিল্লি করে, এত কান্নাকাটি করে বাবা ধারণার বাইরে। তো ওই জন্য কিছু কিছু বায়না মেটাতেই হয়। তো আর ভিডিওটা আজকে বড় করব না, তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, অনেক দিন বাদেই ব্লগটা দিলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।